হয়ে যায়। এই জন্য নমস্কার মানে পরমাত্মার প্রতি আত্মনিবেদন। দু হাত দিয়ে প্রণাম দিতে হবে। প্রণাম কোনো দেহ সত্তাকে দেয়া হয় না। চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দেবেন না, মনে রাখবেন। চরণ স্পর্শ করে প্রণাম দিলে ওই প্রণামটার ভগবানের কাছে পৌঁছায় না, ওই দেহ সত্তার কাছেই থেকে যায়। শাস্ত্র বলছে চরণ ধুলি নেয়ার কথা। তো চরণেই কি ধুলি থাকে? সাধু যে পথ দিয়ে হেঁটে যাবেন ওই জায়গা থেকে আমি একটু ধুলিকণা নিয়ে মস্তকে লেপন করব। সাধু দর্শন মাত্রই প্রণাম দেওয়া উচিত। রাস্তা দিয়ে যাচ্ছেন তখন আর মাটিতে পড়ে প্রণাম দেওয়ার পরিবেশ নাই, তাই আমি করজোরে বলবো নমস্কার কিংবা হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, যে যাই বলুক প্রণাম। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। সাধু দর্শন মাত্র প্রণাম দিতে হয়। ভাগবতের যিনি আলোচক, যিনি ব্যাসদেবের প্রতিনিধি, তিনি যখন আসরে এসে দাঁড়াবেন সঙ্গে সঙ্গে শ্রোতৃ মণ্ডলী দাঁড়িয়ে তাকে সম্মান দেবে। এটা ভাগবতের নিয়ম। যখন শুকদেব গোস্বামী পাদ এসে দাঁড়ালেন, সকল ঋষিগণ দাঁড়িয়ে আসনটা ছেড়ে দিলেন, তিনি এসে প্রণাম দেবেন, সকল ভক্তরাও তাকে প্রণাম দেবে। তিনি যখন আসনে বসবেন সবাই নিজ নিজ আসনে বসবে। এটা হচ্ছে নিয়ম, ভাগবতের বিধি। 7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করলেন। জল গ্রহণ করলেন না, আহার গ্রহণ করলেন না। কেন? জল যদি গ্রহণ করেন, আহার গ্রহণ করেন, প্রকৃতির ডাকে যেতে হবে, মল ত্যাগ করতে যেতে হবে, প্রস্রাব করতে যেতে হবে, কথার শ্রবণে ব্যাঘাত হবে। আমরা তো আর পরীক্ষিতের মতো এইভাবে শ্রবণ করতে পারবো না। পরীক্ষিতের মতো শ্রোতা নেই, শুকদেবের মতো বক্তাও আর নেই। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা শ্রবণের জন্য এসেছি। এই 2-2.5 ঘন্টা সময় মনোযোগ সহকারে শুনতে হবে। ভাগবতের কথা যখন শুরু হয়ে যাবে তখন আর কোনো কথার দিকে দৃষ্টি দেয়া যাবে না। এই 2-2.5 ঘন্টা সময় মনে মনে ভাবতে হবে আমার কোনো স্বামী নেই, 2.5 ঘন্টা সময়, আমার স্ত্রী নেই, আমি ব্যবসায়ী না, আমার চাকরি নাই, আমার পুত্র নাই, আমার কন্যা নাই, জগৎ সংসারে আমি যেভাবে এসেছিলাম একা, আমি যেভাবে যাব একা, এইভাবে চিন্তা করবে। আর মনে মনে অনুভূতি আনয়ন করে গোবিন্দকে বলবে, গোবিন্দ এই সময়টা আমি কেবল তোমার আর তুমি কেবল আমার। এই যে অনুভূতি, এই যে অনুভূতির সঞ্চার, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2টো প্রশ্ন এসেছে। সদ্গুরু চিনার উপায় কি? সদ্গুরুর কি কি বৈশিষ্ট্য থাকতে হয়? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 8টি শ্লোকে গুরুদেবের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যিনি তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব হবেন, তিনি বললেন তার আহার কি হবে? তত্ত্বদ্রষ্টা সদ্গুরু